আল্লাহর পয়গম্বর কালিমার দাওয়াত দেওয়ার জন্য বের হলো। নবী আমার কালিমার দাওয়াত দেওয়া পথ চলতেছে, এমন সময় একজন বিবিন আমার নবীর সামনে দাঁড়াইছে। দাঁড়ায় আল্লাহর পয়গম্বর কাকাত্ত ভাষায় কাঁদে। নবী আমার তার দিকে ফিল করে তাকাইছে। যেই মাত্র বিবিনের গালি শেষ, আল্লাহর পয়গম্বর বলেন, ও ইহুদি ভাই, এতক্ষণ যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি আমাকে গালি দিলা, বলো জবানে কষ্ট পাইলা কিনা? ইহুদি বলে, তো কেমন মানুষ গালি দিলাম, আমারে গালি না দিয়ে জিজ্ঞেস করতেছে জবানে কষ্ট পাইলাম কিনা। আল্লাহর পয়গম্বরকে বিবিন বলতেছে, শুনেছি আপনি নবী বলে ভাব, বলে আপনি যে নবী তার কি প্রমাণ দলিল আছে? আল্লাহর পয়গম্বর বলে, কি দলিল লাগবে বলেন। ইহুদি দিক বিদিক নজর করছে, পাহাড়ে চূড়ায় নজর করলেন। মুসলমান যুবক মুরব্বী পর্দার অন্তরালের মা খেয়াল করালেন। দিক বিদিক নজর করার পর তাকায় দেখলেন পাহাড়ের চূড়ার মধ্যে বিশাল বড় গাছ দেখা যায়। বললেন, নবী আমার, এই যে গাছ যদি বসমান হয়ে আপনার সামনে ঈশা কালিমা পড়ে, এরপরে বিশ্বাস করবো আপনি নবী, আর না হয় বিশ্বাস করবো না। আমার আপনার পয়গম্বর শাহাদাত আঙ্গুল ইশারা করেছে, ইশারা করা মাত্র পাহাড়ের গাছ বসমান হয়ে আল্লাহর পয়গম্বরের সামনে কালিমা পড়তে আরম্ভ করলেন। নবী আমার বলেন, ইহুদি, এখন তুমি কালিমা পড়ো। বলে, না, গাছ বললে চলবে না, গাছটা ওখান থেকে শিকড় সহ এসেছে, শিকড় থেকে কালিমার আওয়াজ বের হতে হবে। আমার আপনার নবী শিকড়কে বলতে হয় না, আদেশ দিতে হয় নাই, শিকড় থেকে কালিমার আওয়াজ। যেই মাত্র কালিমার আওয়াজ বের হলো, আল্লাহর পয়গম্বরের স্পষ্ট মুজিজা আখলাক ব্যবহার দেখার পর ইহুদি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে করে বলতেছে, নবী আমার, এতদিন বুঝিনি আবু জাহেল, আবু লাহাব, উকবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আসিফ ইবনে ওয়াইল, তারা বাধা দিত। আজকে আপনার স্পষ্ট মুজিজা দেখলাম, আখলাক দেখেছি। নিঃসন্দেহে আপনি আখিরি জামানার পয়গম্বর, আর তিনি নয়। এই মুহূর্তে এখনই আমাকে আপনি কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রশ্নের জবাব আপনারা দিবেন। এই জায়গায় যদি আল্লাহ রাসূল নিজের শ্রেষ্ঠ আখলাক না দেখাতেন, ইহুদি কি মুসলমান হতো? কথা বলে সবাই হতো? তো আল্লাহ রাসূল শ্রেষ্ঠ আখলাক দেখাইছে, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে শ্রেষ্ঠ আখলাক দেখাইতে পারি না, শ্রেষ্ঠ চরিত্রটা দেখাইতে পারি না। আমরা মানুষকে রাগ দেখাই, গুচ্ছা দেখাই। এই রাগ আর গুচ্ছা প্রতিটি মানুষের মহব্বত আর ভালোবাসার বন্ধনকে আলাদা করলো, মহব্বত আর ভালোবাসার বন্ধনকে আলাদা করলো। এই কারণে রাগ নয়। আমরা কোন জায়গায় আজকে রাগ দেখাবো এটাও জানি না। রাগ প্রত্যেকটা মানুষেরই আছে, শরীয়তে ইসলামে রাগ দেখানোর জায়েজ পদ্ধতি আছে। কোন জায়গায় দেখাবো আমরা আজকে জানি না। আজকে আমরা রাগ দেখাই নিজের বেলা, যখন আমার নিজের কে গালি দিই তখন রাগ দেখায়, আমার বংশের মুরব্বিকে গালি দিলে তখন রাগ দেখায়, দলের নেতাকে গালি দিলে তখন রাগ দেখায়, আমার কেউ বড় ভাইকে গালি দিলে তখন রাগ দেখায়, বাবাকে গালি দিলে তখন রাগ দেখায়। না, নিজের বেলায় রাগ নয়, নিজের বেলায় সবর। রাগ দেখানো জায়েজ শরীয়তে ইসলামে ওই জায়গায় যখন আমার কোরআনকে কেউ আঘাত করে কথা বলবে, আমার ইসলামকে কেউ আঘাত করে কথা বলবে, বাইতুল্লাহকে নিয়ে কথা বলবে, রাসূলের চরিত্র নিয়ে কথা বলবে, দাড়িওয়ালা টুপিওয়ালার বিরুদ্ধে কেউ কথা বলবে, তখন তোমার রাগের মাত্রা বাড়াও। যারা এইগুলি নিয়ে ব্যঙ্গত্ব মনোভাব প্রকাশ করে এদের টুপি চেপে ধরো, ওই জায়গায় রাগ দেখানো জায়েজ। কিন্তু আজকে আমরা রাগ দেখাই নিজের বেলা, আজকে রাগ দেখাই নিজের বেলা না, নিজের বেলায় সবর। এই পৃথিবী কয়দিনের দেখেন, প্রত্যেকটা মানুষের আচার ব্যবহারই জীবিত থাকে, প্রত্যেকটা মানুষের আচার ব্যবহার আখলাকি জীবিত থাকে। এখানে তো কবি বলেন, এমন জীবন করো হে গঠন, মরণে হাসিবি তুমি কাঁদিবি ভুবন। এমন জীবন করিও না গঠন, মরণে কাঁদিবি তুমি হাসিবি ভুবন। আজকের পৃথিবীতে কিছু মানুষ মারা গেলে এলাকার চায়ের দোকানে কিছু সংখ্যক লোক বলে, আল্লাহ এই মানুষটা মরে গেছে, আমার হায়াত থেকে দিল, তার কিছু হায়াত দিল না। কিছু মানুষের জন্য কান্না করে, আর কিছু মানুষ মারা গেলে কিছু মানুষ আড্ডা খুদ গল্পের মধ্যে বলে, আল্লাহ হে যে মরছে ভালো হয়েছে। কেন বলে? কারণ সে মানুষের কলিজাটাকে পুরাইতে পুরাইতে একেবারে অঙ্গার করে ফেলেছে। এই কারণে তার বেলায় এই বদদুয়াটা আসে। কিন্তু না, যারা তাদের জিন্দেগি আখলাকের মাধ্যমে গঠন করেছে, এদের জন্য প্রত্যেকটা মজলিস থেকে আজও পর্যন্ত দোয়া হয়। আমির হিফাজত আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি তাদের জিন্দেগিকে এইভাবে গঠন করেছে, এদের জন্য প্রত্যেকটা মজমা থেকে দোয়া হয়। প্রিয় ভাই আমার, বড় হুজুর রাহমাতুল্লাহি আলাইহি এদের জিন্দেগি এমন ভাবে গঠন করেছে, প্রত্যেকটা দিনই মজমা থেকে এদের নাম উচ্চারিত হয়। ফখরে মামলান তাজুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি এদের জিন্দেগি এমন ভাবে গঠন করেছে,
সুস্থ বাপ রাগ দেখানো যায় কখন? দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের মেয়ে জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কানে খবর আসলেন যে হযরত আলীর কানে খবর আসলে আল্লাহর রাসূলকে একজন বেদুইন গালি দিলেন। যেই মাত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কানে এই আওয়াজ আসলেন, বেদুইনকে তালাশ করে প্রত্যেকটা জায়গায় তালাশ করে 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 দৌড়ায়। একদিনের ঘটনা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ময়দান দিয়া যাইতেছে, তাকায়া দেখলেন ওই বেদুইন মাঠের মধ্যে তার জমির মধ্যে চাষাবাদ করে। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার কালারে ধরছে, ধরে জিজ্ঞেস করলেন, শুনছি তুমি নবীরে গালি দিয়েছো? বলে হ্যাঁ। যেই জিহ্বা দিয়ে গালি দিয়েছো সেই জিহ্বা আমি কেটে ফেলবো, এই জিহ্বা রাখবো না। ধরে তারে একেবারে কমপ্লিট বাড়িতে নিয়ে আসতে, বাড়িতে আইনা নিচে ফেলাইছে জিহ্বা কর্তন করার জন্য। খাদিমরে বলেছে, খাদিম আমার তলোয়ার দাও। পরক্ষণে বললেন আমার চাবুক দাও, তার আঘাত করব, এরপর তার জিহ্বা কর্তন করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার সিনার মধ্যে বসার পর, সিনার মধ্যে বৈশা যেই মাত্র জিহ্বা কর্তন করবে এমন সময় ওই বেদুইন চিন্তা করলেন আমার জিহ্বা কেটে ফেলবে। এখন আমার মুখ থেকে যদি আমি তার চারা একটু থুতু মারতে পারতাম, দেখতাম তার রাগের কোয়ালিটিটা কোন জায়গায় যায় পরীক্ষা করার জন্য। যেহেতু আমার জিহ্বা কেটে ফেলবে, এখন আমার মুখের থুতুটা হযরত আলীর চেহারায় ফিকে মারলো। মুসলমান শোনো, নবীর সাহাবী হযরত আলীর চেহারা বরাবর বেদুইন থুতু নিক্ষিপ্ত করলেন। থুতু দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত আলীর রাগের মাত্রাটা যে লেভেলে ছিল এর চেয়ে উপরে উঠে গেল। হযরত আলী গভীর থেকে গভীর চিন্তা করলেন, এখন যদি আমি তার জিহ্বা কাটি তাহলে নিজের জন্য কর্তন করা হবে, নিজের জন্য কাটা হবে। কারণ আমি তারিখ ধরে আনছিলাম একটা কারণে, এখন দ্বিতীয় কারণ দাঁড়ালো, আমি ধরে আনছিলাম নবীর গালি দেওয়ার অপরাধে তার বিচার করব, কিন্তু এখন আমার চেহারায় সে থুতু মারছে, আমার রাগের মাত্রা উপরে উঠছে। এখন যদি আমি তার জিহ্বা কাটতে যাই নিজের জন্য কাটা হবে, আমি তার জিহ্বা কর্তন করব না। এই জায়গায় নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার শ্রেষ্ঠ আখলাক দেখালো। এই মুসলমান যুবক মুরব্বি পর্দার অন্তরালের মা, খেয়াল করেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই জায়গায় তার শ্রেষ্ঠ আখলাক আর মুহাব্বত ভালোবাসা দেখায়া ইহুদিকে নিচে থেকে উঠাইছে। নিচে থেকে উঠায়া বুকের মধ্যে নিলেন, কপালের চুম্বন খেয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইহুদি যা, তোরে ক্ষমা করে দিছি, মাফ করে দিছি বেকসুর খালা। ইহুদি বলেন, মাফ করলেন কেন? কারণ যার বাচ্চায় আমার বিচার তো ডবল হওয়ার কথা ছিল। এক তো আপনার রাসূলকে গালি দিয়েছি, দ্বিতীয়ত আপনার চেহারায় থুতু মারলাম, বিচার তো ডবল হওয়ার কথা, মাফ করলেন কেন? হযরত আলী বলেন, কারণ জানবার চাও? বলে হ্যাঁ। বলে শোনো, আমার চেহারায় থুতু মারার কারণে আমার রাগের কোয়ালিটি অনেক উপরে উঠলেন। এখন যদি আমি বিচার করি তাহলে আমার নিজের জন্য বিচার করা হবে। রাসূল আমাদেরকে এমন আদর্শ শিক্ষা দেয় নাই। রাসূল শিক্ষা দিয়েছে নিজের বেলায় রাগ নয়, নিজের বেলা সবর, ধৈর্য, ভালোবাসা। এই কারণে আমি আমার রাসূলের সেই আখলাকের নসিহত আমার অন্তরের মধ্যে আছে। এই নসিহতকে সামনে রেখে আমি তোমার এই বেকসুর খালাস করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যাও, তোমার বেকসুর খালাস করলাম। বিধিন বললেন, এত সুন্দর আদর্শ তোমার নবীর কাছ থেকে পাইছো? বলে হ্যাঁ। বলে আল্লাহ রাসূলের কাছে নিয়ে যাও, নবীর কাছে আমাকে নিয়ে যাও। তো হযরত আলী বিবিকে ধরে আল্লাহ রাসূলের সামনে নিয়ে দাঁড় করেছে। রাসূল বলেন, তাকে ধরে নিয়ে আসতে কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, সেই আপনারে গালি দিত, কুৎসা রটাইতো, বদনাম করতো, কিন্তু আজকে তার সঙ্গে আমার একটা এমন ঘটনা ঘটছে, যেই ঘটনা ঘটানোর পর সে আপনার দিকে আকৃষ্ট, আমাদের ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে। আল্লাহ রাসূল সে কালিমা পড়ার জন্য আসতে। রাসূল বলেন, ঠিক আছে, যাও তুমি পাঁচসাপ পরিশুদ্ধ অবস্থায় আসো, আমি তোমাকে কালিমা পড়াবো। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আলী ওই জায়গায় তার শ্রেষ্ঠ আখলাক দেখাইছে। যদি এই জায়গায় শ্রেষ্ঠ আখলাক না দেখাতেন, বিধিন কিন্তু মুসলিম হতো না। প্রিয় ভাইয়ের আমার, কিন্তু আমাদের কাছে আজকে শ্রেষ্ঠ আখলাক নেই, শ্রেষ্ঠ আখলাক নেই, ভালোবাসা নেই। না, শ্রেষ্ঠ আখলাক দেখাতে হবে। কারণ আল্লাহ তাআলার কাছে তারাই প্রিয়, আল্লাহ তাআলার কাছে তারাই প্রিয় যাদের কাছে উত্তম আদর্শ, শ্রেষ্ঠ আখলাক আছে। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ পাক আমার তেলাওয়াতকে আয়াতের ভিতরে বলে, দুইটা পুণ্য যারা কামাই করে, দুইটা পুণ্য যারা কামাই করে, আল্লাহ তাআলা বলেন, এক নম্বর সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় যারা ব্যয় করে আল্লাহ রাস্তায়, দুই নম্বর রাগের ওঠার পর এটাকে যারা ধৈর্যের মাধ্যমে পানি বানায়, সবর করে, তো আল্লাহ তাআলা দিবে এদের ভালোবাসা থাকে।
জুড়ে বলুন সুবহানাল্লাহ। দুইটা পণ্য দোস্ত, বাস দুইটা পণ্য, দররে মারলে কাটতে সারা জিন্দেগি করছেন, কয়দিন করবেন? হায়াতের জিন্দেগি কিন্তু ফুরিয়ে যাইতেছে, প্রত্যেকটা মানুষের কবর খবরের দিকে যাইতেছে, কিন্তু আমি এখনো পর্যন্ত দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছি। এই দুনিয়াটা কি? এই দুনিয়া কি? দুনিয়া কিছুই না। এই দুনিয়া কি বলে? এই দুনিয়া একটা বাড়ি, একটা নারী, একটা গাড়ি, একটা আলমারি, কয়েকটা থালা বাসন, এটাই তো দুনিয়া, এটাই তো দুনিয়া। এর জন্য হায়াতি জিন্দেগি আমি শেষ করে ফেলতেছি না। হায়াতি জিন্দেগি এমন ভাবে কাটাতে হবে যে হায়াতি জিন্দেগি কাটানোর পর শ্রেষ্ঠ আখলাক আমার মধ্যে থাকে, এই আখলাকের কারণে মানুষ আমাকে স্মরণ করবে, এমন আখলাক গঠন করা। প্রিয় ভাইয়ের আমার, এই শ্রেষ্ঠ আখলাক কি গ্রহণ করেছে উম্মতের উলামায়ে কেরাম। এই কারণে আলেমদেরকে আপনারা গালি দেন, আলেমরা গালি দেয় না। দেখেন, প্রত্যেকটা আলেমের বিরোধিতা আমরা করি, কিন্তু আলেমের প্রত্যেকটা মুনাজাতে জাতির কল্যাণ, এলাকার কল্যাণ, দেশের কল্যাণ, প্রত্যেকটা মানুষের কল্যাণের দোয়া থাকে। মসজিদের ইমামের বিরোধিতা করি, খতিবের বিরোধিতা করি, মুয়াজ্জিনের বিরোধিতা করি, হাফেজ আলেমের বিরোধিতা করি, অথচ এদের প্রতিটা মুনাজাতে দেশের কল্যাণ, জাতির কল্যাণ, এলাকার কল্যাণ, মহল্লাবাসীর কল্যাণ, প্রতিটা মুনাজাতে থাকে। অতএব জাতির শ্রেষ্ঠ বন্ধু তো উলামায়ে কেরাম। আজকে উলামায়ে কেরামকে আমরা দূরে রেখেছি, উলামায়ে কেরামের কাছে যেতে চাই না, এদেরকে বন্ধু বানাইতে চাই না। উলামায়ে কেরাম হলো এই জাতির চরম পরম বন্ধু, যেটা আপনারা কয়েক বছর আগেও দেখেছেন করোনাকালীন সময়ে এদেশের প্রত্যেকটা স্যাটেলাইট চ্যানেল থেকে যখন বলা হলো করোনায় যাদের মৃত্যু হবে এদের লাশগুলিকে দাফন কাফন করানো যাবে না, কারণ করতে গেলেই করোনা আক্রান্ত করবে, এমন একটা সিদ্ধান্তকে ওভারটেকিং করে উম্মতের উলামায়ে কেরাম তাদের বিবি, বাচ্চা, ছেলে, মেয়ে, পরিবারের মায়া ত্যাগ করে করোনায় যাদের মৃত্যু হয়েছে এদের লাশগুলি দাফন কাফনের ব্যবস্থা করেছে। এমন লাশের সাক্ষী উলামায়ে কেরাম হয়েছে, বাবার লাশটারে তালাবদ্ধ করে সবাই পায়ে ভেঙে গেছে, তো উলামায়ে কেরাম দাফন কাফন করছে, ভাইয়ের লাশটারে খোলা আকাশের নিচে রাইখা সবাই চলে গেছে, উলামায়ে কেরাম দাফন করছে। উলামায়ে কেরাম যদি এই দায়িত্ব কাঁধে না নিত, করোনার সময় আপনারা দেখেন মৃত লাশগুলির শিয়াল কুকুরে টেনে চেড়ে খাইতো, ধরে বলুন ঠিক কিনা? উলামায়ে কেরাম তো আপনাদের চরম পরম বন্ধু, এদেরকে যত গালি দেন এরা আপনাদেরকে বুকে দিবে। তারা আখলাকে পয়গম্বরের শ্রেষ্ঠ আদর্শ গ্রহণ করেছে, তাদের কাছে শ্রেষ্ঠ আখলাক পাবেন। এদেরকে শত্রু বানাই না, যদি শত্রু বানান ময়দানে মাহশারে উকবা বিন আবী মুআইতের মতন আফসোস করবেন। উকবা বিন আবী মুআইত ময়দানে মাহশারে আফসোস করবে আর বলবে, ইয়া ওয়াইলাকা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। আফসোস করবে, নিজের হাত চিবিয়ে কাঁপিয়ে খাবে আর বলবে, বদনসিব, কেন রাসূলুল্লাহর সঙ্গে চললাম না, উঠা বসা করলাম না। ঠিক আমাদের একজন মানুষ কিয়ামতের ময়দানে মাথায় থাপড়াবে, পাছায় থাপড়াবে আর বলবে, কেন মসজিদের ইমাম, খতিব, এলাকার উলামায়ে কেরাম আবেদদেরকে বন্ধু বানাইলাম না। সেদিন বুঝে আসবে, সেদিন কান্না করলে কোনো লাভ হবে না। অতএব উলামায়ে কেরামকে যত গালি দিন এরা আপনাদের জন্য দোয়া করে। এরা হলো শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহির যোগ্য উত্তরসূরি। শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি যুগশ্রেষ্ঠ একজন বুজুর্গ আলেম। শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি তিনি মাদ্রাসা থেকে ছাত্রদেরকে তালিম দিয়া প্রতিদিন দোস্তার পাড় দিয়ে আসা যাওয়া করেন। তো দোস্তা নদীর পাশ দিয়ে একদিন আসতেছে, এমন সময় তিনি তাকায় দেখেন কিছু নওজোয়ান বিভিন্ন বাদ্যযন্ত্র তালে নদীর মাঝখানে গান গাইতেছে। প্রিয় ভাই আমার, তো তারা যখন শায়েখ শিবলিকে দেখছে তো গানের করতালের আওয়াজ আরো বাড়াই দিছে, যেটা বর্তমান কিছু যুবকদেরকে দেখা যায়। আলেম ওলামা দেখলে এরা গানের সাউন্ড আরো বাড়াই দেয়। যেন আলেমরা জিজ্ঞেস করে, বেটা গান বাজাস কেন? এই কথা জিজ্ঞেস করলে আলেমের সাথে ঝগড়া করবে। এমন বেয়াদব কিছু যুবক আমাদের সমাজের ভিতরে জন্ম হয়েছে। প্রিয় ভাই আমার, এটা আগেও ছিল, এখনো আছে। শোনেন, আলেমরা আপনাদের কল্যাণ চাই, আপনাদের ক্ষতি চাই না। আপনি বিভিন্ন বাদ্যযন্ত্র তালে গান গাইতেছেন, আনন্দ করতেছেন। এই বাদ্যযন্ত্র তালে যে গান গাইতেছেন এটাকে সওয়াব মনে করতেছেন, ভালো কাজ মনে করতেছেন। আল্লাহ রাসূল বলেন, সহ্য মনে আমার উম্মত ওই ইউহিব্বুনাল যুনুবা ওয়া ইয়ানসাউনাত তাওবাতা, তারা গুনাহকে মহব্বত করবে, ইস্তিগফারের কথা বলে যাবে। দেখেন, বিভিন্ন বাদ্যযন্ত্র তালে আমরা গান গাই, গান শুনি, গান গায়ে মজা পাই, এটা গুনাহের কাজ, কিন্তু আমরা সওয়াবের কাজ মনে করি। কোন আলেম বলতে গেলে তার উপরে আমরা এসা ঝগড়া বাঁধাই, তাকে ধরতে যায়, হামলা দেয়, মামলা করি। এই হলো আমাদের অবস্থা। না, উম্মতের আলেমরা এই জাতিকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সর্বক্ষণ তারা চিন্তা করে, কিন্তু আলেমরা যখন একটা গান বাজা দিতে যায় তখন উলামায়ে কেরামের বিরোধিতা অনেকে করে। প্রিয় ভাইয়ের আমার, এটা করবেন না, কারণ আলেমরা আপনাদেরকে আল্লাহর জান্নাতে নিতে চায়, এই হিজরাত সিরাতে মুস্তাকিমের পথে নিতে চায়। এরাই আপনাদের আসল বন্ধু, ধরে বলুন ঠিক কিনা?
তো শাইখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি এই নৌজনদেরকে দেখার পর শাইখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি নিজের মাথার রুমালটাকে সামনে আনলেন। সামনে টেনে 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 শাইখ শিবলি যখন পথ চলতেছেন, নৌজনরা শাইখ শিবলির দিকে তারা গানের তাল আরো বাড়ায় দিয়েছে। বিভিন্ন অকাত্য ভাষায় শাইখ শিবলির নিয়ে গালমন্দ করলেন। শাইখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি গালিগুলো শুনতেছেন, একটা গালিও জবাব দেয় না। শাইখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি পথ চলতেছে চলতেছে শাইখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি এদের জন্য কল্যাণের দোয়া করলেন। শাইখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি অনেকগুলি কল্যাণের দোয়া করলেন। এই অনেকগুলি কল্যাণের দোয়ার মধ্যে নৌজনদের জন্য একটা কল্যাণের দোয়া করলেন জাহানের মালিকের কাছে, আল্লাহ ও জাহানের মালিক আল্লাহ, এই যুবকরা এই যে মজমা করে করে তারা গান গাইতেছে, আনন্দ করতেছে, আল্লাহ এদেরকে হিদায়াতের নামে দৌলত দাও। হিদায়াতের দৌলত দিয়া দুনিয়াতে যে এইভাবে আনন্দ করতেছে, তোমার জান্নাত ও হিদায়াতের দৌলত দিয়ে এদেরকে একত্রিত করে দাও। তোমার জান্নাত এদেরকে আনন্দ করার একটা ব্যবস্থা করে দাও। এই যে কল্যাণের দোয়া করছে, এই কল্যাণের দোয়াটা বাতাসের মাধ্যমে নৌজনদের কর্ণকহরে পৌঁছে গেলেন। কারণ বাতাসের তো সুপার পাওয়ার। আমরা নদী মাতৃক এলাকার লোক, যখন নদী থেকেও মাছ মারতে যায়, তার জালের উপর দিয়ে যখন নৌকার মাঝি নৌকা উঠায় দেয়, তখন জেলেওয়ালা খুব দূর থেকে একটা আওয়াজ দিয়া বড় করে ডাক দেয়, মাঝি ভাই এখানে জাল আছে, পারলে নৌকাটা ঘুরায় আনো। এই আওয়াজটা বাতাসের মাধ্যমে মাঝির কানে যায়, মাঝি নৌকা ঘুরায় নিয়ে আসে। ঠিক সেই শিবলির এই কল্যাণের দোয়াটা নৌজনদের কর্ণকহরে বাতাসের মাধ্যমে পৌঁছে গেল। যুবকরা বলতেছে, দেখছো যে শিবলিকে আমরা গালি দিলাম, যে শিবলিকে নিয়ে আমরা অকাত্য বিশ্রী ভাষায় গালি দিলাম, এই শিবলির বংশ তুলে গালি দিলাম, ব্যক্তিত্ব নিয়ে গালি দিলাম, শিবলি আমাদেরকে গালিয়ে দেয় নাই, বরং আমাদের জন্য এত চমৎকার কল্যাণের দোয়া করলো। অতি শিবলি তো আমাদের পর, শিবলির এতদিন আমরা পর করে রাখলাম। শাইখ শিবলি রহমাতুল্লাহ আলাইহির পায়ে ধর, মাপ চা, ক্ষমা চা। সবাই নৌকা পাড়ে ফিরে দৌড়ায় শেখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি ধইরা বলতেছি, শেখ শিবলি বুঝি নাই আপনি আমাদের জন্য এত সুন্দর চমৎকার দোয়া করেছেন, আপনারে গালি দিয়েছি, আজ থেকে তওবা করতেছি, আজ থেকে ভালো হয়ে যাব, আর কোনোদিন আপনার গালি দেব না। আপনি আমাদের জন্য হিদায়াতের দোয়া করে দিন, অন্তর থেকে কোনোদিন বদদোয়া দিয়েন না। শেখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার অন্তরের ভিতরে তোমাদের ব্যাপারে কোনো বদদোয়া নাই, যত কল্যাণের দোয়া আছে আমি তোমাদের জন্য করলাম। ধরে বলুন আল্লাহু আকবার। এই শাইখ শিবলির যোগ্য উত্তরসূরি হলো বর্তমান ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরামকে আমরা গালি দেই, ওলামায়ে কেরামকে দূরে রাখি না, এরা আপনাদেরকে দূরে রাখে না, কাছে নিতে চায়, আপনারা দূরে থাকেন। অতএব ওলামায়ে কেরামের কাছে আসার চেষ্টা করেন, কারণ জিন্দেগি কাজে লাগবে। বাপ নওজোয়ান জিন্দেগি কাজে লাগবে। আজকে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব, এলাকার হাফেজ, আলেম, ওলামায়ে কেরামকে যদি আমরা বন্ধু বানায় চলে, আমাদের ফায়দা হবে। কি ফায়দা? আজকে অনেকেই জিজ্ঞেস করলে, মা বাপ যে মারা যাবে, লাশটা সামনে নিয়ে যে জানাজার দোয়া করতে হবে, এই মাসুম দোয়া জানে না। কেন জানে না? কারণ ওই যে ওলামায়ে কেরামের সংস্রব নাই। যদি ওলামায়ে কেরামের সংস্রবে থাকতাম, উঠা বসা করতাম, তো জানাজার দোয়া শিখতে পারতাম। আরে আমরা মসজিদে ঢুকতে 5টা সুন্নত আছে, বের হতে 5টা সুন্নত আছে, অনেকেই জানে না। তো আমাদের জিন্দেগির অবসর সময়টাকে কাজে লাগাতে হবে। আল্লাহ রাসূল বলেন, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলি, অবসর সময়ের কদর করো। কর্মব্যস্ততা তোমাদের কাছে আসার আগে আগে, কর্মব্যস্ততা আসলে দেখবেন অবসর সময়ের কত মূল্য, এটা দুনিয়াতে বুঝে আসবে, পরকালে বুঝে আসবে। দুনিয়াতে এখন অবসর সময় বন্ধুদের আড্ডায় গল্প গুজবে কাটাইতেছে, এলসিডির সামনে নিয়ে টেলিভিশনের পর্দায় নর্তকীর নাচ দিকে কাটাইতেছেন। কিন্তু জিন্দেগির একটা সময় যুবক বাপ এমন আসবে যে পরিবারের সব দায়িত্ব যখন কাঁধে পড়বে, আপনার যে বন্ধুদের সাথে ক্রিকেট খেলছে, ফুটবল খেলছে, ব্যাডমিন্টন খেলছে, ক্লাব খেলছে, তারা বলবে তোর সাথে 5 মিনিট বসে গল্প করবো। বলে টাইম নেই। কেন? বলে বাপ নাই, পরিবারের দায়িত্ব। এই যে আপনার পরিবারের দায়িত্ব আসার পর বুঝে আসবে অবসর সময়ের কত মূল্য, কত কদর। ঠিক এটা দুনিয়াতে যেমন বুঝে আসবে, পরকালে বুঝে আসবে। এই কারণে অবসর সময়টা মসজিদ ইমামের কাছে যাও, গিয়া 5টা সূরা শিখো, মাসনুন দোয়াগুলি ঠিকঠাক করো, 5টা সূরা শিখো, নামাজ পড়তে হবে, মা বাপ মরে গেলে জানাজার লাশটা সামনে নিয়ে মাসনুন দোয়া পড়তে হবে, এইগুলি শিখো, কাজে লাগাও। কিন্তু আমরা আজকে এইভাবে নিজের জিন্দেগিকে কাজে লাগাইতে পারি না। দেখেন, আলেমের মহব্বত আর ভালোবাসা যদি আমাদের অন্তরের ভিতরে না থাকে, তো আমাদের খানদানের ভিতরে আল্লাহ তাআলা
আলেম পয়দা করো। যদি আমাদের অন্তরে আলেমের মহব্বত আর ভালোবাসা থাকে, তো আমার খানদানের ভিতরে আল্লাহ তাআলা যুগ শ্রেষ্ঠ আলেম পয়দা করে দেবে। আমি বলতে পারবো না, কিন্তু আমি যদি নাও দেখে যেতে পারি, পরবর্তী সময় আমার খানদানে যোগ্য আলেম পয়দা হবে কেবল আলেমের মহব্বতের কারণে। মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি চমৎকার একটা ওয়াকিয়া বলে, হিন্দুস্তানের এক বুজুর্গ আলেম দ্বীন যার নাম হলো খাজা মিশকি রহমাতুল্লাহ আলাইহি। তো মিশকি রহমাতুল্লাহ আলাইহির যে মাদ্রাসা ছিল, ওই মাদ্রাসার পাশে একজন হালুয়া বিক্রেতা ছিল। 1 পয়সা তিনি হালুয়া বিক্রি করতেন। 1 পয়সা হালুয়া বিক্রি করার পর 1 পয়সা সম পরিমাণ যতটুকু হালুয়া দিতেন ছাত্রদেরকে, সবাইকে সবসময় তিনি একটু বাড়িয়ে দিতেন। তো একদিন এক ছাত্র প্রশ্ন করলেন, মা আপনি যে 1 পয়সা সম পরিমাণ হালুয়া দিয়ে একটু হালুয়া বাড়িয়ে দেন, এর কারণটা কি আপনার লস হয় না? বলে হ্যাঁ লস হয়। তাহলে দেন কেন? তো মহব্বতের জায়গা থেকে দেন। বলে কিসের মহব্বত? বলে আমার স্ত্রী হলো সন্তান সম্ভব, আমার স্ত্রীর গর্ভে যদি ছেলে সন্তান হয় আমি তোমাদের মতন মাদ্রাসায় পড়াবো, এই মহব্বতের জায়গা থেকে তোমাদের একটু হালুয়া মিশিয়ে দিই। জয় বলুন আল্লাহু আকবার। এই হালুয়াওয়ালা 1 সপ্তাহ পর বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পর তিনার বিবি এসে বলে, স্বামী আমার একটা খাপ দেখছি, স্বপ্ন দেখছি। বলে কি? বলে আমি ঘুমিয়ে করে দেখলাম মোনাজাত করতেছে, মোনাজাতে একজন বুজুর্গের চেহারা বাইসা হচ্ছে, পাগড়িওয়ালার চেহারা বাইসা হচ্ছে। এই স্বপ্নের তাবিরটা কি হবে? বলে স্বপ্নের তাবির আমি করব না, খাজা মিশকির কাছে যাব। স্বপ্ন 3 ধরনের, রহমানি, খেয়ালি, শয়তানি। খেয়ালি হলো সারাদিন কিছু মানুষকে দৌড়ে মারলে কাটলে ফারলে, খালের মধ্যে ঘুমাইতে গিয়ে দৌড়লে মারলে কাটলে, কারণ সারাদিন তার খেয়ালিটা ছিল। আর কিছু মানুষের স্বপ্ন হলো শয়তানি, দেখতেছে জয়দের কান্দি বাজারে বৈশাখ চায়ের দোকানে বমরুটি খাইতেছে দুধ চা দিয়া, সকালবেলা ঘুম থেকে ওইটা থেকে বালিশের এক কোনায় সে কামড়টা ধরে রাখছে, এটা হলো শয়তানি। আর কিছু স্বপ্ন হলো রহমানি, যেটা আল্লাহ প্রদত্ত। স্বপ্ন দেখলেও যাত্রার কাছে বর্ণনা করতে নাই। আব্দুল জব্বার স্বপ্ন দেখছে, চায়ের দোকানে আব্দুল করিমের কাছে গিয়ে কইছে, আব্দুল করিম স্বপ্ন দেখছি। কি স্বপ্ন পাইছা? আমার সাপে দৌড়াইতেছে, 4টা দাঁত সামনে পড়ছে। তো আব্দুল করিম ভাইসা আপনার হায়াত বোধ হয় আর নাই। এই যে তাবির একটা করলো হয়ে গেল, স্বপ্ন দেখার পর যাত্রার কাছে বর্ণনা করতে নাই। যিনি স্বপ্নের তাবির একেবারে 100 থেকে 100 বুজুর্গ আলেম তিনি দিতে পারবে, তার কাছে বলে প্রিয় ভাই আমার। তো খাজা মিশকি বলে আমি স্বপ্নের তাবির করব না, এই তাবির চাবো খাজা মিশকি রহমাতুল্লাহ আলাইহির কাছে। এই হালুয়াওয়ালা খাজা মিশকি রহমাতুল্লাহ আলাইহির কাছে গেছে, গিয়া বলেন শায়েখ আপনার কাছে একটা তাবিরের জন্য এসেছি। কি তাবির? বলে আমার বিবি এমন একটা স্বপ্ন দেখে। কি স্বপ্ন? বলে রাত্রে বেলা ঘুমে গেছে, ঘুমের করে দোয়া করতেছে, দোয়ার মধ্যে একজন বুজুর্গের চেহারা বাইসা হচ্ছে, এই স্বপ্নের তাবির চাই। তখন খাজা মিশকি বলেন তোমার স্ত্রী কি সন্তান সম্ভব? বলে হ্যাঁ। বলে শোনো, তোমার স্ত্রীর গর্ভ থেকে যে সন্তান ভূমিষ্ঠ হবে তারে আল্লাহ যুগের শ্রেষ্ঠ বুজুর্গ হিসাবে কবুল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মহব্বত, আলেমের মহব্বত। দেখেন মহব্বত হওয়া যায় আলেমের সাথে, কিন্তু আজকে আমরা আলেমের সাথে মহব্বত নাই। আলেমের বন্ধু বানাইতে চাই না, আলেম থেকে আমরা দূরে থাকি না। আলেমের মহব্বত যদি থাকে, ভালোবাসা থাকে, ভালোবাসা বহু দিকে থাকে। প্রিয় ভাই আমার, ভালোবাসা অনেক দিকে এদের সঙ্গে লাগানো যায়। ভালোবাসার অনেক দিক আছে। শুধু যে এদেরকে খাওয়াইতে হবে, পড়াইতে হবে, এদের সাথে উঠা বসা করতে হবে, বিষয়টি এরকম নয়। বহু দিকে আলেমের ভালোবাসা জাহের হয়, কিন্তু আমরা কোনো দিকেই তো আলেমের সঙ্গে নিজেদের ভালোবাসার বন্ধনটাকে আবদ্ধ করতে পারলাম। আজকে আমরা আলেমদেরকে দূরে রাখি না। আলেমের মহব্বত ভালোবাসা থাকলে আল্লাহ তাআলা আমার খানদানে বড় বড় আলেম পয়দা করে দেবে। জোরে বলুন আল্লাহু আকবার। এই কারণে আলেমকে কোনোদিন রাগ ওঠার পর আলেমরে গালি দিয়ে দিন, এটা সবর করবেন, কারণ আলেমরা আপনাদের গালি দেয় না। জমানার উলামায়ে কিরাম যারা আছে, উম্মতের বুজুর্গ উলামায়ে কিরাম যারা আছে, সব সময় তারা কল্যাণের দোয়া করে উলামায়ে কিরামকে নিয়ে। সব সময় তারা জাতির জন্য হিদায়াতের দোয়া করে। এদের কাছে আখলাকে পয়গম্বরের সব আদর্শ আছে। এই জয়দুল কান্দি এলাকার মুসলমান মুমিনেরা খেয়াল করে নেন, আলেমদেরকে বন্ধু মানা, আলেমদের সহবতে যান, নিজেদেরকে এমন ভাবে গঠন করে যেন আমার জিন্দেগি দামি হয়। এই কারণে দামি নসিহতের মধ্যে আমার আপনার পয়গম্বর চমৎকার নসিহতের মধ্যে দামি দামি নসিহত
নসিহতের মধ্যে একটা নসিহত হলো রাগ গুসা এটা করা যাবে না। আল্লাহর পয়গম্বর এই যে চমৎকার নসিহত করলেন, এই দোস্ত রাগের কারণে স্বামী আর স্ত্রীর মহব্বতের বন্ধন আলাদা হয়। দেখবেন রাগ ওঠার পর স্বামীও ছাড়তে চায় না, বিবিও ছাড়তে চায় না, একজন আরেকজনকে গালি দেয়, একজন আরেকজনকে গালি দেয়। তো গালির মাত্রা যখন বাড়তে থাকে, বিবি বলে তোর ভাত খাবো না, স্বামীও বলে তোরে রাখলাম না, 3 তালাক দিয়া দিলাম। সমাজের ভিতরে বহু পরিবার পাওয়া যাবে স্বামী আর স্ত্রী রাগের মাথায় আলাপ হয়ে গেছে তালাকের মাধ্যমে। তারা দুইজন মিলা বলতেছে তুইও কাউরে বলবি না, আমিও কাউরে বলবো না, তুইও ইস্তেগফার কর, আমিও ইস্তেগফার করি, তুই ঠিক থাকলে আমি ঠিক, সব ঠিক, সংসার চালাইতেছে। সমাজের ভিতরে বহু পরিবার পাওয়া যাবে রাগের মাথায় আলাপ হয়ে গেছে, সংসার চালাইতেছে। সংসার যে করতেছেন, জেনা করতেছেন, বাচ্চা জন্ম দিতেছেন, জেনার বাচ্চা জন্ম দিতেছেন। এই কারণে স্বামী আর স্ত্রীর মহব্বতের বন্ধনটাকে আলাপ করার জন্য শয়তান চক্রান্ত করে। স্বামী আর স্ত্রী যখন ঝগড়া হয় মাঝখানে থাকে শয়তান। এই কারণে আমাদের যখন রাগ উঠবে, রাগ দান অবস্থায় উঠছে বসে যাও, বসা অবস্থায় রাগ উঠছে শুয়ে যাও, শোয়া অবস্থায় রাগ উঠছে তারপরও রাগ কমতেছে না, ওযু বানাও, ওযু বানায় আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় যাও, ইস্তেগফারের আমল করো, এরপরে দুরূদ শরীফের আমল করো। এরপর রাগ দেখানো যাবে না, রাগ মুমিনের কাজ নয়। মুমিন কোনোদিন রাগ দেখাইতে পারে না নিজের জন্য, নিজের পরিবারস্থের জন্য, নিজের জন্য কোনোদিন রাগ দেখাইতে পারে না। এটা আখলাকে পয়গম্বরী নয়। আখলাকে পয়গম্বরী হলো রাগ কন্ট্রোল করা, সবর করা, ধৈর্য ধারণ করা। যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ বলেন আমার হৃদয়ে এদের জায়গা হয়, আর আমার হৃদয়ে যাদের জায়গা এদের জন্য রেখেছে আমার তৈরি জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূলের সঙ্গে আমরা জান্নাতে যেতে চাই, সেই চাহত আর ইচ্ছা আমাদের আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তো নবীর সাথে যদি জান্নাতে যেতে চাই, রাসূলের প্রতিটা নসিহতের উপর আমল করতে হবে, রাসূলের প্রতিটা কথার উপর আমল করতে হবে। প্রিয় ভাই আমার, আল্লাহ রাসূল বলে যে আমার প্রতিটা নসিহত তোমরা আমল করো, কিন্তু আমরা দাবি করি রাসূলের উপর নবীর সাথে জান্নাতে যাব, চাহত আর ইচ্ছা, কিন্তু নসিহত যখন ওরা আমায় কেন করে যে এইভাবে চলো আল্লাহ জান্নাতে যাওয়া যাবে, তখন আমরা এইভাবে না চলে বিজাতীয় কালচার গ্রহণ করে, বিজাতীয় প্রশস্তি গ্রহণ করে ওই লাইনে আমাদের জীবনকে পরিচালনা করি। এই কারণে আমাদের ঘর থেকে শান্তি দূর হয়ে গেছে, অশান্তির কারণ প্রতিটা ঘরের ভিতরে জ্বলতেছে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। এক নম্বর হলো কোরআন, দুই নম্বর রাসূলের সুন্নাহ এবং আদর্শ। দেখেন এই দুই জিনিসের সমন্বয়ে আজকে আমাদের জীবন পরিচালিত হয় না। আজকে ব্যক্তি তার ব্যক্তি জীবনে রাসূলের সুন্নাত নাই, পারিবারিক জীবনে রাসূলের সুন্নাত নাই, সামাজিক জীবনে রাসূলের সুন্নাত নাই, আদর্শ নাই। প্রিয় ভাইয়েরা আমার, ব্যক্তি তার ব্যক্তি জীবন পরিচালনার ক্ষেত্রে রাসূলের সুন্নাত আছে না নাই? খাইতে গেলাম রাসূলের সুন্নাত, ঘুমাইতে গেলাম রাসূলের সুন্নাত, মসজিদে উঠলাম সুন্নাত, বের হলাম সুন্নাত, বাজারে গেলাম সুন্নাত, টয়লেটে গেলাম সুন্নাত, বের হলাম সুন্নাত। কিন্তু আজকে আমার আপনার কাছে এই সুন্নতের আমল নাই। দেখেন মিসওয়াক করা সুন্নাত, খুশবু ব্যবহার করা সুন্নাত। আজকে আমরা দামি দামি সিগারেট টাকা দিয়ে খরিদ করে খাই, দামি দামি সিগারেট টাকা দিয়ে খরিদ করে খাই, অথচ খুশবু আতর ব্যবহার করা রাসূলের সুন্নাত, সেই সুন্নতের আমল আমার কাছে নাই। আরে নবীর সাহাবীরা তো এমন সুন্নতওয়ালা ছিল, এমন অনুসরণ করনেওয়ালা ছিল। আল্লাহ রাসূলের সাহাবী হযরত বেলাল হাফসী রাদিয়াল্লাহু তাআলা জিন্দেগিতে পাওয়া যায়, তিনি গোসলখানায় গিয়ে কোনো সময় মাথা থেকে টুপি আলাদা করতেন না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা একদিন দেখলেন তিনি মাথা থেকে টুপি আলাদা করেন নাই। সিদ্দিক আকবর তাকে গোপনে নিয়ে জিজ্ঞেস করলেন, বেলাল আমি একটা দৃশ্য দেখেছি। বলে কি দেখলাম? বলে একদিন তুমি গোসলখানায় গিয়া মাথার মধ্যে পানি দিয়েছো, পাগড়ি আলাদা করো নাই, টুপিও খোলো নাই, কারণ জানবা চাই। হযরত বেলাল বলে যখন মাথা থেকে টুপি আলাদা করতে যায়, পাগড়ি আলাদা করতে যায়, মনে হয় আমার রাসূল যেন আমার কাছ থেকে আলাদা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মহব্বত কেমন ছিল? রাসূলের কথাটার মহব্বত কেমন ছিল? আজকে তো আমরা রাসূলের প্রত্যেকটা নসিহতের বয়ান শুনি, কিন্তু আমল নাই। দেখেন আল্লাহ রাসূলের এমনও সাহাবী পাওয়া যায়, রাসূলের জীবনের একটা হাদিসকে সংগ্রহ করার জন্য 1500 কিলোমিটার গেছে, 1500 কিলোমিটার গেছে। রাসূলের একজন সাহাবী শুনছে খাবার সম্পর্কিত একটা হাদিস 1500 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। তিনি 1500 কিলোমিটার পথ পাড়ি দিয়া রাসূলের সাহাবী একটা হাদিস সংগ্রহ করতে। মহব্বত আর ভালোবাসা কেমন ছিলেন? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাসূলের সাহাবীদের জিন্দেগি কেমন ছিল যে খেলাফে সুন্নাহ কোনো কাজ করে নাই। কারণ কোন আমল এমন
দেখতে পারে ছোট, কিন্তু কোন কোন আমল আল্লাহ তাআলার কাছে আমরা দেখি ছোট, কিন্তু এই আমলের মর্যাদা, তাৎপর্য, গুরুত্ব অনেক। এই আমলের কারণে আল্লাহ জান্নাত দিয়ে দেন। সুন্নাত দেখতে পারে আপনার কাছে ছোট, কিন্তু হতে পারে এই সুন্নতের বদলতে আল্লাহ জান্নাত পেয়ে যেতে পারে। প্রিয় ভাইয়ের আমার, ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি, এরপরে ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি নদীর কিনারে দিয়ে ছাত্রদেরকে তালিম দিয়ে একদিন নদীর কিনারে দিয়ে হাঁটতেছে। নদীর কিনারে দিয়ে যখন হাঁটতেছে, তো ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি হাঁটতেছে, নদীর মাঝখানে দুইজন জেলে মাছ মারতেছে। একজনের হাঁচি আসছে, হাসি আসার পর সে করছে আলহামদুলিল্লাহ, পাশের জেলে করছে ইয়ারহামুকাল্লাহ। ইয়ারহামুকাল্লাহর অবস্থা ইমামে আবু দাউদের কাছে আসার পর তিনি চিন্তা করলেন, এই জায়গায় আমার রাসূলের সুন্নাতকে জিন্দা করতে হবে। তিনি 2 টাকা দিয়ে নৌকা ভাড়া করলেন। 2 টাকা দিয়ে নৌকা ভাড়া করে ওই 2 জেলের মাঝখানে গিয়ে পড়লেন ইয়াহদিকুমুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তো ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি যখন মারা গেছে, ওনার একজন খাদেম দেখে ইমামে আবু দাউদ আল্লাহর জান্নাতি করতেছে, জিজ্ঞেস করেন, আবু দাউদ, আল্লাহ তাআলার কাছে কোন আমলটা সবচেয়ে বেশি প্রিয় হয়েছে, যে আমলের কারণে আল্লাহ তাআলা আপনার জান্নাত দিয়েছে? বলে, শোনো, আল্লাহ তাআলার কাছে ওই আমলটা সবচেয়ে পছন্দ হয়েছে, প্রিয় হয়েছে, যে আমলটা আমি নিঃস্বার্থভাবে করেছিলাম, যে আমলটা নিঃস্বার্থভাবে করেছিলাম, কোনো স্বার্থ ছিল না, আল্লাহ রাসূলের সুন্নাত 2 টাকা দিয়ে জিন্দা করেছিলাম, এই আমলটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে। এই আমলের কারণে আল্লাহ তাআলা আমার জান্নাত দিয়ে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই কারণে সুন্নতের আমল। তো আল্লাহ রাসূলের সাহাবীদের কাছে রাসূলের প্রত্যেকটা নসিহতের মূল্য ছিল, কিন্তু আমাদের কাছে না। পয়গম্বরের সাহাবীরা খেলাফে সুন্নাত কোনো কাজ করে না। আল্লাহর নবীর সাহাবীদের প্রতিটা কাজে সুন্নতের অনুসরণ। আজকে আমাদের প্রতিটা কাজের সুন্নতের অনুসরণ নাই, সুন্নতের অনুসরণ নাই। খবর নিয়ে দেখো, সুন্নতের আমল যারা করেছে তারা দুনিয়া থেকে দামি বনেছে, সুন্নতের আমলের কারণে আল্লাহ তাআলার কাছে দামি বনেছে। আজকে আমার কাছে সুন্নতের আমল নাই। বহু ইমামগণ জিন্দেগিতে তারা সুন্নতের আমল ছাড়া নাই, তারা দামি হয়ে গেছে, তাদের কাছে খেলাফে সুন্নত কোনো কাজ ছিল না। খিলাফে সুন্নাত কোনো কাজ করে নাই নবী সাহাবীরা, অথচ আমাদের কাছে খিলাফে সুন্নাত কাজ না, আজ থেকে করা যাবে না, আজ থেকে করা যাবে না, আজ থেকে করা যাবে না। যদি আমরা কোরআন এবং সুন্নাহর সমন্বয়ে নিজেদেরকে পরিচালনা করতে পারি, মহব্বতে উলামায়ে কেরামকে নিয়ে যদি চলতে পারি, হতে পারে এই মহব্বতের বন্ধনে আল্লাহর জান্নাত পর্যন্ত আমাদেরকে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।